নমস্কার। আমাদের গল্পের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতটা মোটামুটি ভালোই পড়েছে, যদিও সেই হাড় কাঁপানো ব্যাপারটা আসতে এখনও বেশ দেরি, তবে সন্ধে নামলেই বেশ ঠান্ডা পড়ে যায়। আজ আবার একটু একটু হাওয়াও দিচ্ছে, তবে আকাশ একেবারে পরিষ্কার। যারা এই সময় দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গায় ঘুরতে যাচ্ছেন, কাঞ্চনজঙ্ঘার দেখা তারা পাবেন। আজকে আমরা যাব একটা বিশেষ কাজে। বাড়িতে প্রচুর পুরনো জামাকাপড় জমেছিল, কোনোটা হয়তো ছোট হয়ে গেছে, কোনোটা এক দুবার পরার পরে আর পরা হয়নি, সবগুলোই কিন্তু প্রায় নতুনের মতো আছে। তাই অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই অযথা ফেলে না দিয়ে যদি ওরম কাউকে দিয়ে দেওয়া যায় যার সত্যিই এগুলোর প্রয়োজন আছে, তাহলে একটা কাজের কাজ হবে। সন্ধান পেয়েও গেলাম একটা জায়গার, যেখানে নাকি এইসব পুরনো জামাকাপড় রেখে আসা যায়, আর সেখান থেকে গরিব দুঃখীরা এসে নিজেদের দরকার মতো জামাকাপড় তুলে দিয়ে যান। তাই আজকে সকাল সকাল আলমারি খুলে সেরম কিছু জামাকাপড় বের করে এই ব্যাগটায় গুছিয়ে রেখেছি। এই 3টে ব্যাগ নিয়ে হয়তো আজ যেতে পারবো না, 2টো আজ দিয়ে আসবো আর একটা কাল নিয়ে যাব। তনুশ্রীকে বলাতে ও বলল যে ওরও নাকি এরম কিছু জামাকাপড় আছে, তাই যেগুলো ওর পরা হয় না সেরকমই কিছু জামাকাপড় গুছিয়ে আজ নিয়ে আসবে বলেছে। এখনই বেরিয়ে যেতে পারতাম, তবে অপেক্ষা করছি একটা পার্সেলে। ফ্লিপকার্ট থেকে একটা ইমার্শন হিটার রড অর্ডার করেছিলাম, এইমাত্র মেসেজ আসলো যে সেটা আউট ফর ডেলিভারি হয়ে গেছে। তাই ভাবলাম ওটা দিয়ে যাক, তারপরেই বেরোই। এই যে দিয়ে গেল, বেশ শক্তপোক্তভাবেই প্যাকেজিংটা করেছে। চলুন একটু খুলে দেখা যাক আসল জিনিসটা ঠিকঠাক এসেছে কিনা। একটা বড় কাঁচি বা ছুরি হলে বেশ ভালো হতো, তবে তাড়াহুড়োয় হাতের কাছে এই ছোট্ট কাঁচিটাই পেলাম, তাই এই শক্ত বাক্সটা কাটতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এই যে বাক্সের গায়ে ব্র্যান্ডের নাম লেখা, তার মানে হয়তো ঠিক জিনিসই এসেছে। অনেক রকমের ইমার্শন হিটারই ছিল ফ্লিপকার্টে, সবগুলোর দামই মোটামুটি একরকম, 700 থেকে 1000-এর মধ্যে। তবে আগের বছর ওরিয়েন্টের একটা ইলেকট্রিক কেটেল নিয়েছিলাম, সেটা বেশ ভালো চলছে, তাই আর বেশি ভাবনা চিন্তা না করে এই ব্র্যান্ডের হিটারটাই অর্ডার করে দিলাম। 2 বছরের ওয়ারেন্টিও আছে। আর এই যে সাথে একটা ম্যানুয়ালও দিয়েছে, কেউ যদি প্রথমবারও ব্যবহার করে সেও এটা দেখে দেখে নিশ্চিন্তে জল গরম করতে পারবে। প্রায় 800 টাকা মতো দাম পড়লো এটার। আশা করি কয়েক বছর ভালোভাবে কাজ চলে যাবে। চলুন আর দেরি করব না, এটা আপাতত তোলা থাক, আমরা বেরিয়ে পড়ি এবার। তো আর দেরি না করে আমরা বেরিয়ে পড়েছি, 2 কাঁধে 2 ব্যাগ নিয়ে। কিছুক্ষণ অপেক্ষা করার পর তনুশ্রীও পৌঁছলো। তাহলে চলুন এগোই আমরা। শিলিগুড়িতে যারা থাকেন তারা তো এই রাস্তাটা চিনবেনই। রাস্তার দুধারে রয়েছে বেশ কিছু ভালো ভালো রেস্টুরেন্ট। আর এই যে সেই জায়গা, ছোট মতো একটা ছাউনি দিয়ে ঘিরে রাখা হয়েছে, আর ওপরে লেখা রয়েছে উন্মুক্ত পোশাক ঘর, সর্বসাধারণের জন্যে, রামমোহন রায় স্মরণী দুর্গোৎসব কমিটি। এখানে একটা শেলফও রাখা রয়েছে, তবে কেউ হয়তো কিছু আগেই জামাকাপড় খুঁজতে এসেছিলেন, তাই জায়গাটা এখন বেশ অগোছালো হয়ে রয়েছে। একপাশে একটু খালি জায়গা দেখে আমরা নিজেদের জামাকাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম। যারা এই উদ্যোগটি নিয়েছেন তাদের ভাবনাকে কুর্নিশ জানাই। নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, তবে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার হয়তো আছে। আসলে একেবারে রাস্তার ওপরেই তো, তাই যতই পরিষ্কার রাখার চেষ্টা করুন ধুলো তো পড়বেই। আমাদের কাজ হয়ে গেল, এবার ফিরি। ফেরার পথে আমরা ঢুকলাম একটু চা খেতে। চা খাবার জন্যে এই বোম্বে কাটিং চাই হলো আমাদের সবচেয়ে প্রিয় জায়গা। 10 টাকার মধ্যে অনেক ধরনের চা আপনি পাবেন এখানে, আর একবার খেলে আপনাকে বারবার আসতেই হবে। অন্য অনেক দোকানের থেকে এখানে দামটা বেশ কম। শিলিগুড়িতে বেশ অনেক কটাই শাখা রয়েছে এদের। কলেজ পাড়ার এই দোকানটা চালায় কিছু নেপালি ছেলে। বেশিরভাগ সময়েই এইটাতেই আসি আমরা, আর বেশ ভিড়ও থাকে সব সময়। আসলে সামনেই তো শিলিগুড়ি কলেজ, তাই সেখানকার ছেলে মেয়েদের এটাই একটা অন্যতম আড্ডার জায়গা। খুব বেশি দিন হয়নি এই বোম্বে কাটিং চাগুলো খুলেছে, তবে এদের খাবারের গুণে বেশ নাম করে নিয়েছে এর মধ্যেই। চলুন, আমাদের চা আর একটা ব্ল্যাক কফি ছিল, সেটা দিয়ে দিল। সেটা খেতে খেতেই একটু গল্প করি, তারপর ফিরবো বাড়ি। বড়দিনের জন্য কি সুন্দর করে উপরটা সাজিয়েছে দেখুন। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর পারলে একটু সাবস্ক্রাইবও করে রাখবেন। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে।